কৃষি কার্ড, এই কার্ডটা দিলে সব কৃষককে দেওয়া হবে, তারা ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের পানি পাবে। এরপরে তিনি বলেছেন যে বিএনপি যদি নির্বাচিত সরকার গঠন করতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে, সুদসহ। আরেকবার দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের? আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম তখন 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দেওয়া হয়েছিল, আর 25 বিঘা পর্যন্ত খাজনা মাফ করে দিয়েছিল। আর মা বোনদের যারা আপনারা লোন নেন কিস্তিতে, এনজিওর কাছ থেকে নেন না, অনেকেই নেয় কিন্তু তো ঠিক মতো শোধ করা যায় না, তখন আরেকটা এনজিওর কাছ থেকে নেয়, তারপর হয় না, তখন ওই আপনার এনজিও ভাইয়েরা ওরা এসে মুরগিটা ছাগলটা নিয়ে চলে যায়। তারেক সাহেব বলছেন যে আমার এই মা বোনদেরকে ওই কিস্তির হাত থেকে রক্ষা করার জন্য ওই কিস্তির টাকা সব আমরা দিয়ে দিব, এই যে ব্যবস্থা। আরো বলছেন কয়েকটা ভালো খবর, আমাদের আপনাদের এলাকাতে বলে বিয়ে পাশে ছেলে আছে না, চাকরি বাকরি পায় না, তাই না? ডাক্তার ইঞ্জিনিয়াররা আজকাল চাকরি পায় না। উনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে 18 মাসের মধ্যে আমি 1 কোটি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করব। এই কাজগুলো তারাই করতে পারে যাদের অভিজ্ঞতা আছে এবং ইচ্ছা আছে, সততা আছে। আপনাদের এই এয়ারপোর্টটা আপনাদের দাবিটা চালু করতে হবে, ঠিক না? কি সরকারের দাবি তো নাকি সবাই চান এটা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এই এয়ারপোর্ট চালু হবে। বন্ধুরা, আমরা এই এলাকার মানুষের কাজ কাম বাড়ার জন্য, চাকরি বাকরি পাওয়ার জন্য আমরা কলকারখানা তৈরি করব, আমরা কৃষিভিত্তিক শিল্প তৈরি করব, ইপিজেড তৈরি করব, যাতে আমাদের মানুষেরা কাজ করতে পারে। আমরা এই এলাকাতে ইউনিভার্সিটি করতে চাই, একটা মেডিকেল কলেজ করতে চাই একটা। এগুলো করতে হলে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তো আমার তো ভোট দিবা হবে, ধানের শীষের দিবা হবে। আপনারা এই এলাকার মানুষ সব সময় ধানের শীষকেই ভোট দিয়েছেন, অন্য কোথাও দেন নাই, দিচ্ছেন? আমি তো দেখি না, আমি যতবার দাঁড়াইছি এই যে এলাকা থেকে আমি ভোটপুর ভোটে দিচ্ছি। তাই না, আমি এটাও দেখছি যে গত 18 নির্বাচনে যখন ভোটগুলো আমাদের নিয়ে গেল, তাই না, তখন আপনারা মিছিল করছেন, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাই না? মনে আছে? সেই নির্বাচনেও জিতে আছে কিন্তু আরোই মানুষ, ঠিক না? তো এটা তো হচ্ছে বিএনপির ঘাঁটি, এটা হচ্ছে ধানের শীষের ঘাঁটি। ভোট কাকে হয়ে যেতে দিব পারবে? ইনশাআল্লাহ পারবে, তাই না? আমাদের ভাই মারা গেছেন, শামসুল ভাই সেক্রেটারি শামসুল মেম্বার সাহেব হার্ট ফেল করে মারা গেছে। কেন? পাড়ায় পাড়ায় মিথ্যা মামলা, ওই রকম কান্দরবাড়িতে লুকায় থাকা, এ আমাদের 15টা বছর এইভাবে চলছে, তাই না? আল্লাহ অশেষ রহমতে আমরা থেকে বাইরে আসতে পারি ইনশাআল্লাহ। তো এইবার এই ভোটের সুযোগটা নিয়ে আসুন আমরা সবাই দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলি এবং এই দেশকে যেন আমরা উন্নত করতে পারি, আমাদের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে পারি, আমাদের মা বোনদের কাজের ব্যবস্থা করতে পারি, লেখাপড়ার ব্যবস্থা করতে পারি, স্বাস্থ্যের সুবিধা দিতে পারি, সেইভাবে যেন আমরা দেশ গঠন করতে পারি। এই বলে আমি কথা শেষ করতেছি। আপনাদের কাছে আগামী 12 তারিখে আমি আজকে তো অনেক ইমোশনাল কথা বললাম, আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আমার জীবনের এই শেষ নির্বাচনে আমি আপনাদের কাছে 12 তারিখে
একটা ভোট দিতে অনুরোধ করবো, যাতে করে আমি একটা কাজ করার সুযোগ পাই আপনাদের।